বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে আসলাম আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে করব মান কচু দিয়ে চিংড়ি মাছ। চলো দেখে নাও ফুল রেসিপিটা। দেখতেই পাচ্ছ, নিয়েছি এখানে মান কচু। আমাদের এখানে এটাকে মান কচু বলে ডাকে। কোন কোন জায়গায় কী নামে ডাকে একটু কমেন্ট করে জানাবে। আমি ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব, ঠিক এইভাবে। আমি কাটাও হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি লবণ দিয়ে পরিমাণ মতন মাখিয়ে নেব। তোমরা চাইলে এতে আলুও ব্যবহার করতে পারো। আমি আলু দিচ্ছি না, শুধু আমি কচু দিয়ে চিংড়ি মাছটা করবো আজকে। এটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এখানে নিয়েছি চিংড়িটাও আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি এটাকেও মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও হলুদ লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলো দেখে নাও কী কী মশলা লাগছে। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়েছে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি এখানে মান কচুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি মান কচুটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে গরম জলে একটু ফুটিয়ে নিতে পারো। তো মান কচু যেহেতু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তো এর জন্য আমি সেদ্ধ করে নিয়ে নিই। তোমরা চাইলে একবার ভাপিয়ে নিতে পারো। তবে আমি ঢেকে ভালো করে উল্টে পাল্টে মান কচুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। কড়াই থেকে সাদা এক্সট্রা তেলটা আমি তুলে নিচ্ছি। অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে কড়াইটা জাস্ট পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটা আমি 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম বাটা। তোমরা এখানে চাইলে চাল মগজও দিতে পারো। আমার কাছে চাল মগজটা ছিল না, তাই আমি কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও 1 মিনিট মতন কষিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কচুটা, দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। ভালো করে কচুর সাথে মশলা মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে আমি ততক্ষণ হতে দেবো যতক্ষণ না আমাদের কচুগুলো সেদ্ধ হয়ে আসছে। আমাদের মান কচুটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিক্স করে আরও ঢেকে 1 মিনিট মতন হতে দেবো। 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটু ভালো করে মিক্স করলে রেডি হয়ে যাবে আমাদের আজকের মান কচু চিংড়ি। তো এই ছিল আজকের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।
আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখাবেন নেক্সট নতুন এরকম ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।